কেন জাকির নায়েকের সফর বা জাকির নায়েক বাংলাদেশে আসছিল, কেন হঠাৎ করে এই সফর বাতিল করলো? জানেন আপনারা, প্রাথমিকভাবে আপনারা হয়তো সবাই জানেন যে কে জাকির নায়েক, কিন্তু আপনারা এইটা হয়তো জানেন যে জাকির নায়েক বাংলাদেশে যাচ্ছিল। কিন্তু কেন বাংলাদেশে তিনি যাচ্ছিলেন, কেন জাকির নায়েকের সফর হঠাৎ করে বাতিল করা হলো? তবে কি ভারতের ভয়েই কি জাকির নায়েকের এই সফর বাতিল করলো বাংলাদেশ? এই সমস্ত বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব যে গোপন ব্লুপ্রিন্ট তারা বানিয়েছিল বা যে গোপন ছক তারা করেছিল ভারতকে সন্ত্রাসবাদের মুখে ফেলার জন্য, সেই গোপন ব্লুপ্রিন্ট এইবার আমাদের হাতে। আমি কি বলার চেষ্টা করছি প্রাথমিকভাবে একটু তুলে ধরার চেষ্টা করব যে বিষয়গুলো। একেবারে শুরুতে যে বিষয়টা বলবো, জাকির নায়েক ভারত থেকে এই মুহূর্তে পলাতক, বা রীতিমতো ভারতে তিনি আর ফেরেননি গ্রেফতারির ভয়ে। ভারত এবং বাংলাদেশ তাকে উভয়ই রেড কর্নার করে রেখেছে। সেই রকম একজন ব্যক্তি জাকির নায়েক, তিনি এই মুহূর্তে বাংলাদেশ যাবেন বলে প্রস্তুতি নিয়েছিলেন, বা তথ্য উঠে আসছিল যে 28 এবং 29 নভেম্বর তিনি বাংলাদেশে যাবেন। এবং এই গোটা বিষয়টা নিয়ে যে ধাপে ধাপে পরিকল্পনা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একেবারে সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাংলাদেশে আইএসআই এর একটা ঘাঁটি কিন্তু গড়ে উঠেছে ঢাকাতে, এবং সাহির শামসুদ মির্জা পদমর্যাদায় আসিম মুনির, অর্থাৎ পাকিস্তানের একেবারে সেনাপ্রধান আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনিরের থেকে উচ্চপদস্থ পদমর্যাদায় এই যে সাহির শামসুদ মির্জা, তিনি যে অত্যন্ত সুচতুর এবং ভয়ানক সুচতুর পরিকল্পনায় একেবারে মুগ্ধ এবং তিনি যে ব্যস্ত সেটা পরিষ্কার করে দিয়েছিল তিনি যখন 5 দিন কি 6 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। পাকিস্তানের এই সেনাকর্তা বাংলাদেশে আসার পরেই একটু ভোল বদলাতে শুরু করলো। কি, বাংলাদেশে আইএসআই এবং বিভিন্ন ক্ষেত্রে লস্করি তৈবাদের জঙ্গি ঘাঁটিগুলো গড়তে শুরু হলো। তার আগে যে জঙ্গিরা ছিল তারা ইনফ্লুয়েন্স হতে লাগলো। কি সেই ব্লুপ্রিন্ট ছিল? আমি বলছিলাম যে ভারতকে সন্ত্রাসবাদের মুখে ফেলার জন্যই এই পরিকল্পনা, এবং ইউনুসপন্থী যেসব সেনারা তারা এইবার ঢাকা এবং ইসলামাবাদকে এক সুতোয় বাঁধতে চলেছে, ঠিক সেই সুতোর মাধ্যম দিয়েই এইটা ফাঁস হয়ে গিয়েছিল যে সরকারি ব্যবস্থাপনায় এইবার জঙ্গি ট্রেনিং হবে, মিলিশিয়া তৈরি হবে, যেগুলো এক প্রকার ভাড়াটে সেনা। সেই সেনার মাধ্যম দিয়ে বাংলাদেশি যে ওয়াকারুজ্জামান পন্থী সেনা তাদেরকে তাড়ানো হবে বলেও তথ্য উঠে আসছিল। ঠিক এরই মধ্যে জাকির নায়েক ঢুকে পড়লো। তারপরেই গোয়েন্দারা সন্দেহ করলো, গোয়েন্দাদের সন্দেহ একেবারে স্পষ্ট এবং পরিষ্কার বেরোলো যে জাকির নায়েক তিনি কে এবং কেন তিনি আসছিলেন। প্রাথমিকভাবে জাকির নায়েকের আগমনে পাকিস্তান কেন এত বাংলাদেশকে ফোর্স করছিল, গোপনে বাংলাদেশের উপর চাপ দেওয়া হচ্ছিল বলেই তথ্য উঠে আসছে যে জাকির নায়েক আসুক এবং জাকির নায়েক এই মিলিশিয়াদের ট্রেনিং করুক। আমি যদি তথ্যভিত্তিক যে বিষয়টা বলার চেষ্টা করি তাহলে জাকির নায়েকের তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি এইখানেই একটু পার্টটা আলাদা করতে চাইবো এই গোটা আলোচনার, যেখানে জাকির নায়েক ভারতের থেকে পলাতক বা জাকির নায়েক ভারত আর ফেরেননি। ঠিক সেই জাকির নায়েক যখন বাংলাদেশে যাবে বলে খবর পেল ভারত, ঠিক তখন ভারত কিন্তু পাল্টা একটা চাল দিল, বা এই গোপন ছক বুঝতে পেরে ভারত কিন্তু একটা চাল দিল যে